মর্নিং। আজ 18ই অগস্ট, সোমবার। আমি উঠে পড়েছি, এখন বাজে সকাল 6টা। বাইরে বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে। এখন বাইরে ভোরটা সবে হচ্ছে আর পাখি ডাকছে খুব সুন্দর। আজকে সকালে আমার তাড়াতাড়ি ওঠার কারণ হলো, আমি সকালে আমাকে আজকে ইসওয়াতিনি বলে একটা কান্ট্রি আছে, সোয়াজিল্যান্ড, সেখানে একজন প্রজেক্ট ম্যানেজার কাজ করছে। তো ওর ডিপ্লয়মেন্টটা হয়ে গেছে, ওর সকালবেলা সাপোর্ট লাগবে। তো আমি সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। আর সোয়াজিল্যান্ডের সাপোর্ট যেরকম যাবে, মানে যদি সব কিছু স্টেবিলাইজ থাকে তাহলে আমি অফিস চলে যাব, এখানে লোকাল কাস্টমারের অফিস। আর যদি সেরকমটা না হয়, যদি প্রচুর ইস্যু থাকে, তাহলে আমি বাড়ি থেকেই কন্টিনিউ করব। যে সকাল 7:30, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। খুব ঠান্ডা লাগছে, এবারেও জ্যাকেট আনিনি, তো এই একটা শার্ট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি এমার্জেন্সিতে। মাই ব্রেকফাস্ট, গ্রিল চিকেন, মাই ফেভারিট ব্রাউন ব্রেড টোস্ট অ্যান্ড জুস। এসে গেছে অলিভ অয়েলে বানানো একটা মশলা অমলেট। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। আদিত্য একটু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে বলতে রুমে চলে গেছে। আমি এখন যাচ্ছি, ক্যাব বলা আছে 8:30টায়। আজকে মুসলিম আসবে হয়তো, লাস্ট উইকে ও নাইট শিফটে ছিল, তো এই উইকে ও মর্নিং শিফটে থাকবে। তো এখন গিয়ে চান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই আজ ইট উইল বি আ লং ডে টুডে। দেখা যাক। আজকে ইচ্ছে আছে এই ব্লগটা মনোক্রমে করার। মনোক্রমে ব্লগ করলে কীরকম দেখতে লাগবে বা মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, সেটা এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করছে। অফিসের জন্য রেডি, এখন বেরোবো এবার। আজকে আসবে মুসলিম। Graph side. Was it Oman? Stay there for like a year. Today my friend Muslim has come to pick me up. I met him after almost 3 to 4 months. পৌঁছে গেছি ক্লায়েন্ট অফিসে। বাজে এখন শার্প 9টা। এখন চলবে 5-6 ঘন্টা এখানেই মিটিং নিচ্ছি, তারপরে চলে যাব হোটেলে। হোটেল থেকে বাকি কাজ করব। আচ্ছা, বাড়ি ফেরার সময় একটু স্টপ নিলাম একটা ইন্ডিয়ান সুপার মার্কেটে। এখানে আমি একটু কিছু দরকারি জিনিসপত্র কিনে নিচ্ছি। সামনের কয়েকটা দিন আর বেশি সময় পাবো না, কারণ অফিসের কাজে বেশি ব্যস্ত থাকবো। দোকানের সামনের সেকশনটাতে বিক্রি হয় রং বেরঙের ফুল, ঘর সাজাবার। এসেছিলাম মিলেনিয়াম সুপার মার্কেটে। এটা একদমই আমাদের আকাশিয়া মলের পাশে। এর আগের বার যখন এসেছিলাম তখন বলেছিলাম যে এরকম একটা ইন্ডিয়ান সুপার মার্কেট আছে, তো এটা ছিল সেই ইন্ডিয়ান সুপার মার্কেট। আমি বেশি দেখাতে পারলাম না, হাতে খুব সময় কম। এই হলো সেই মিলেনিয়াম সুপার মার্কেট, আর ঠিক অপোজিটে আকাশিয়া মল। এর আগের বার আমরা আকাশিয়া মলে এসেছিলাম নবাব রেস্টুরেন্টে। অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে গেট টুগেদার করেছিলাম এই জায়গাটাতে। এখন আমরা যাচ্ছি উল্টো দিকের রাস্তাটা দিয়ে কাবিরা। বাজে এখন প্রায় 2:30। আমি এখন একটু 1 ঘন্টা শোবো, কেননা আমার 4টে থেকে টানা রাত্রি 12টা অবধি সোয়াজিল্যান্ড মানে ইসওয়াতিনি কান্ট্রির একটা সাপোর্ট দিতে হবে। তো সেই কারণে এখন একটু শুয়ে নেওয়া দরকার, না হলে একটানা কলে বসে থাকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। বাজে এখন বিকেল 6টা, পুরো দস্তুর কাজ চলছে আর খিদে পেয়ে গেছে খুব। আজকে আমাদের লাঞ্চ করা হয়নি, তারপরে ব্যাক টু ব্যাক সকাল থেকে অফিসের কাজে বসে আছি। তো এখন আবার বানাবো ম্যাগি,
বাট আজকের ম্যাগিটা একটু অন্যরকম বানানোর ইচ্ছে আছে, এটুকুই যা আলাদা। ম্যাগিটা বানাবো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে। এখন বাজে রাত 10টা, হাতে সময় খুব কম, এখনো কাজ চলছে। 11টা থেকে একটা অ্যাক্টিভিটি আছে, তো হাতে খুব সময় কম। আজকে একটা কুইক ডিনার বানাবো, আমি জাস্ট দেখিয়ে দিই ডিনারটা কি বানাচ্ছি। কড়াইয়ে চলে গেছে পেঁয়াজ রসুন কুচি, একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো টমেটো। আজকে বানাবো এই জিনিসটা, টুনা চাংস। টুনা চাংসটা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ফ্রাই করব, আর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম। এটা খেতে অদ্ভুত সুন্দর লাগে, এর আগে অনেক অনসাইটে খেয়েছি। তো এখানে আজকে দুটো স্টোর করে রেখেছিলাম জাস্ট ইন কেস, এমার্জেন্সিতে এটা কাজে লাগাবো। মাঝে মধ্যেই আমাদের রান্নাবান্নার সময় থাকে না, আর তাছাড়া আদিত্য মাঝে মধ্যে রেডি টু ইট খায়, ও রেডি টু ইট নিয়ে এসছে অনেক। তো সেই কারণে আমি দেখলাম যে এই আমার সুযোগ টুনা চাংস খাওয়ার। নুন দিলাম স্বাদ মতো। আচ্ছা, এবার আপনাদের দেখায় যে টুনা চাংসটা দেখতে কীরকম হয়। এরকম দেখতে হয় টুনা ফ্লেক্স। এই টুনা ফ্লেক্সের ওপর যে তেলটা থাকে, এটা এইটাতে যেটা আছে সেটা আছে সয়াবিন অয়েল, কিন্তু আমি এই তেলটা খাবো না, আমি এই তেলটা জেনারেলি ফেলে দিই। আমি ব্যাপারটা রান্না করছি মাখনে, তো আমি মাখনের মধ্যে ডাইরেক্ট টুনা ফ্লেক্সটা দেবো। টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটাতে অ্যাড করে দেবো এই টুনা ফ্লেক্সটা। দিয়ে দিয়েছি টুনা ফ্লেক্সটা, এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। টুনা ফিশটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে করে দিলাম, এবং অন্য সাইডে অ্যাড করব একটা ডিম। আচ্ছা, আজকে এই ডিমটা নিয়ে এসেছি, দেখুন ডিমের কালারটা, আর ডিমের ওপরে কীরকম একটা স্ট্যাম্প মারা আছে, কোন কোম্পানির ডিম সেটা। এবার ফাটিয়ে এখানে অ্যাড করে দেবো। এটা ফাটিয়ে অ্যাড করে দিয়েছি, এবার একটু স্ক্র্যাম্বল করে নেব। একটু নুন, আর আমার যেহেতু লঙ্কা গুঁড়ো ভালো লাগে, আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো, যদি গোলমরিচ থাকতো তাহলে গোলমরিচ দিতাম। This is how the final product looks like. It tastes so yum. আজ প্রায় 6-7 বছর পরে এই ডিশটা খাচ্ছি, অসাধারণ খেতে। যারা হেলথ ফ্রিক, খুব হাই প্রোটিন ডায়েট করতে ভালোবাসে, একবার ট্রাই করতে পারো, দুর্দান্ত। বাজে রাত্রি 12টা, আজকের দিন শুরু হয়েছিল সেই সকাল 6টায়, তো এখন অলমোস্ট 18 আওয়ার্স রানিং, আর আধ ঘন্টার মধ্যে প্যাক আপ করার চেষ্টা করব। আমার কাজ হয়ে গেছে মোটামুটি আজকে পরে যে প্রজেক্ট ম্যানেজার আসছে তাকে হ্যান্ড ওভার দিয়ে আমাকে সাইন অফ করতে হবে, তো তারই ওয়েট করছি। খুবই টায়ারিং ডে, প্রচুর কাজ ছিল সকাল থেকে, আর এটা তো তাও ছিল অন্য প্রজেক্টে অন্য জনকে সাপোর্ট করা। আমার নিজের প্রজেক্টের কাজ এখনও প্রচুর বাকি। তো যাই হোক, দিস ইজ দ্য লাইফ অন গ্রাউন্ড।
in on site. যাই হোক, I enjoy the challenge. Thank you so much. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আমার ব্লগ কেমন লাগছে একটু জানালে ভালো লাগবে। আমি যেরকম মনোক্রমে একটা ব্লগ করলাম সাদা কালোতে, সেটা কেমন লাগলো? এই কনসেপ্টটা আমি তো এর আগে দেখিনি, আমাদের কোনো বাঙালি ব্লগারের মধ্যে দেখিনি। নতুন কিছু একটা ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।